হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব আতঙ্কর এপিসোড 13 থেকে এপিসোড 18 পর্যন্ত। এর আগে এপিসোডসগুলো আমি অর্থাৎ প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের এপিসোডসগুলোর আমি অলরেডি রিভিউ করেছি। যারা দেখোনি এই ভিডিও শেষে অবশ্যই দেখে আসতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো এপিসোড 13 থেকে 18 গল্প সম্পর্কে যদি ছোট্ট করে তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই সপ্তাহের পর্বগুলো, এই সপ্তাহে যে 6টা পর্ব ড্রপ করা হয়েছে পুরোটাই কিন্তু কোর্টের ওপর এবং কোর্টরুম ড্রামার ওপর কিন্তু গল্পটা দাঁড়িয়ে আছে। এখানে পূর্বা অর্থাৎ সৌমিত্রিষার হয়ে লড়ছে হচ্ছে তোমার বিশ্বনাথ বসুর যে চরিত্র, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সুব্রত দত্তর চরিত্রটার হয়ে লড়াই করছে অভ্রজিৎ চক্রবর্তীর চরিত্রটা। এর থেকে আমি ডিটেলসে ঢুকছি না, কারণ তোমাদের এর থেকে ডিটেলসে যদি আমি স্পয়লার দিই এপিসোড দেখার মজাটা চলে যাবে। কি কি ভালো লাগলো এই সপ্তাহের মধ্যে, দেখো বিগত সপ্তাহগুলো থেকেও, মানে প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের থেকেও এই সপ্তাহে কিন্তু আরো বেশি টান টান উত্তেজনা রয়েছে, এবং স্পেশালি এখানে কোর্টরুম ড্রামা দেখানো হচ্ছে। সেইটাকে এত সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে না, খুব সুন্দর লাগছে কিন্তু ওই কোর্টরুম ড্রামাটা। এবং আরো যেটা ভালো লাগছে কি, এই সিরিজটার মধ্যে বিশ্বনাথ বসু সে যেরকম কমেডির আকারে কোর্টে নিজেকে পেশ করছে বা নিজে যে বক্তব্যগুলো রাখছে তার মধ্যে একটা অদ্ভুত স্টাইল রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এখানে সৌমিত্রিষাও কিন্তু কোর্টে দাঁড়িয়ে তার যে বয়ানগুলো বা সে যেভাবে বলছে তারপর অত্যাচার করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, সেই যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু প্রচন্ড ভালো এবং অনেক বেশি কিন্তু টুইস্ট রয়েছে। যখন থেকে অভ্রজিৎ চক্রবর্তীর চরিত্রটা ঢোকে, সে সৌমিত্রিষাকে কিন্তু নানাভাবে ডাইভার্ট করার চেষ্টা করে, নানান রকম প্রশ্ন দিয়ে তাকে কনফিউজ করে দেওয়ার চেষ্টা করে। অপরদিকে বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা সে স্মার্ট ভাবে কমেডির আকারে কিন্তু পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে। এখানে বাদ বাকি যারা যারা রয়েছে, বিশেষত এই সপ্তাহটা যেহেতু কোর্টরুম ড্রামার উপরেই খেলে গিয়েছে, এই সপ্তাহের এপিসোডগুলো কিন্তু প্রচন্ড বেশি টান টান, প্রচন্ড বেশি উত্তেজনাপূর্ণ। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো। এখানে অভ্রজিৎ চক্রবর্তী যখন এন্ট্রিটা হচ্ছে, সেই অভ্রজিৎ চক্রবর্তীর জন্য একটা স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা কিন্তু ডিজাইন করা হয়েছে, সেটা যখন মানে সিরিজের সাথে বাজে সেইটা কিন্তু ভালো লাগে। এবং কোর্ট রুমের যে হ্যান্ডেলটা সেটা কিন্তু বেশ ভালো, মানে কোর্টে দাঁড়িয়ে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, সৌমিত্রিষায় যে অ্যালকোহল নিয়ে যে বক্তব্যগুলো বলছে, বা বিশ্বনাথ বসুর চরিত্রটা যেভাবে পুরো ব্যাপারটা দেখছে, আলটিমেটলি এটার মধ্যে কিন্তু প্রপারলি যেটা ভালো লাগছে কি, পুলিশেরও ভূমিকা রয়েছে। যারা যারা রয়েছে ন্যাচারালি আমরা যদি দেখি অনেক সিরিয়াল, অনেক সিরিজে কিন্তু কোর্টরুম ড্রামাটা থাকে, কিন্তু সেটাকে না প্রপারলি ইউটিলাইজ করা হয় না, এখানে সেটা করা হয়েছে। এবং সৌমিত্রিষা যখন সেই চরিত্রটা রেগে যাচ্ছে, সেখানে সৌমিত্রিষার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। মানে পুরো সিরিজটার মধ্যে এই সপ্তাহে 6টা এপিসোডের মধ্যে সৌমিত্রিষার চোখ মুখের মধ্যে তাকানো, তার মধ্যে যেটা অ্যাগ্রেশন বা সৌমিত্রিষা যেভাবে কথা বলছে বা সৌমিত্রিষা যেভাবে বয়ানগুলো দিচ্ছে, এত সাবলীল অভিনয়, মানে কোনো জায়গাতে কিন্তু মনে হবে না সৌমিত্রিষা অভিনয় করছে, মনে হচ্ছে বাস্তবেই কিন্তু এই ক্যারেক্টারটার সাথে প্রচুর নির্যাতন হয়েছে এবং তারপর এই ক্যারেক্টারটা কি কি মানে স্টেপ নিতে পারে, কি কি ফেজে যেতে পারে, এই পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে সৌমিত্রিষা হ্যান্ডেল করেছে, সেটা কিন্তু দুর্দান্ত। এবং সুব্রত দত্তর কথা বলতেই হবে, সুব্রত দত্তও কিন্তু দারুণ কাজ করেছে। এবং বিশ্বনাথ বসু এখানে পার্টিকুলার একটা ছোট্ট কমেডির জায়গা রয়েছে। সুব্রত দত্ত বলছে সৌমিত্রিষা যে চরিত্র তাকে কলার ধরে মানে জামার এখানটা ধরে টানতে টানতে নিয়ে চলেছে, তখন বিশ্বনাথ বসু বলছে আপনার ওজন 70 কেজি আর সৌমিত্রিষার 52 কেজি, 52 কেজির একটা মানুষ 70 কেজির মানুষকে টানতে টানতে নিয়ে চলে গেল। ওইখানে যে সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু বেশ ভালো, ছোটখাটো কমেডি রয়েছে ভালো, ইমোশনাল যে দিকগুলো রয়েছে সেটা ভালো। এবং আগামী পর্বতে আমরা দেখতে পাবো সুব্রত দত্তর যে চরিত্রটা, তার কিন্তু একটা কাজের জন্য সে কোথায় গিয়েছিল এবং তার যে কি হিস্ট্রি, অর্থাৎ সুব্রত দত্তর চরিত্রটার হিস্ট্রি সম্পর্কে কিন্তু আমরা আগামী সপ্তাহে জানতে পারবো। এবং সম্ভবত আগামী সপ্তাহে কিন্তু লাস্ট মানে শেষ হতে চলেছে, মানে এখনো পর্যন্ত যা লাগছে, এবং গল্প যেদিকে এগোচ্ছে দেখা যাক কি হয়। তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।